ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ফরাক্কা ব্লক ডেভেলপমেন্ট অফিসে ঢুকে সেখানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিএলওদের গণ ইস্তফার ঘটনার পর বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে অফিসে ঢুকে কাগজপত্র ছিঁড়ে ফেলা, একাধিক চেয়ার ভাঙচুর এবং আধিকারিকদের সঙ্গে তীব্র আচরণের অভিযোগ ওঠে। ঘটনার পর নাম উল্লেখ না করে 6 জনকে গ্রেফতার করা হলেও পরে তারা জামিনে মুক্ত পান। মুক্তির পর তৃণমূল নেতৃত্ব তাদের গলায় মালা পরিয়ে বরণ করায় বিতর্ক আরও বাড়ে। এরপর 19 জানুয়ারি ফরাক্কায় নিজের বাসভবনের বাইরে শীত বস্ত্র বিতরণের একটি কর্মসূচি থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন মনিরুল ইসলাম। তার এই বক্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। এই মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের অধীনস্থ প্রশাসনের মাধ্যমে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার প্রক্রিয়া শুরু হয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে শুক্রবার ফরাক্কার বিধায়ক জঙ্গিপুর মহকুমার শাসকের কাছে একটি চিঠি পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করেন। চিঠিতে তিনি জানান যে তার বক্তব্যের উদ্দেশ্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবমাননা করা নয়। যদিও ফরাক্কার বিধায়কের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, এই বিষয়ে এবার সরব হয়েছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক সুকান্ত মজুমদার। রবিবার 24 জানুয়ারি ফরাক্কার পলাশীপাড়ায় 130তম প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে উপস্থিত হয়েছিলেন সুকান্ত মজুমদার। মনিরুল ইসলামকে পাকিস্তানপন্থী বলে কটাক্ষ করেন এবং দাবি করেন রাজ্যের প্রশাসন তৃণমূল নেতাদের মামার বাড়ির আদরে আগলে রেখেছে বলেই তারা বেপরোয়া হয়ে উঠেছে। তার কথায় যদি যোগী আদিত্যনাথের মতো প্রশাসন থাকতো তাহলে এরা প্যান্ট খুলে পালাতো। ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অভিযোগ করে বলছেন, একাধিক বিএলও তৃণমূল কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ হওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে মানুষের নামের বানান ভুল করেছে, যাতে বিপুল সংখ্যায় মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়। তার মতে নির্বাচন কমিশন মনে করছে পশ্চিমবঙ্গও দেশের অন্যান্য রাজ্যের মতন, কিন্তু বাস্তবে এখানকার পরিস্থিতি অনেক বেশি জটিল। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে চোর বদমাশকে ঠিক করতে গেলে সোজা আঙুলে ঘি ওঠে না। একটা ডিএমকে সাসপেন্ড করুন, দেখবেন সবাই লাইনে চলে আসবে। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের মদতে পোষা গুন্ডারা অশান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। শোনাবো তার কথা। মনিরুল ইসলামরা বেপরোয়া এই জন্য হচ্ছে কারণ রাজ্য প্রশাসন তাদেরকে মামার বাড়ি আদর করে রাখছে। ওর তো যোগীজির মতো প্রশাসনের সামনে প্যান্ট খুলে পালাবো। কিন্তু নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো সহজ নয়। পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএম কে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন। হত্যাকাণ্ড এবং হরগোবিন্দ দাসের হত্যাকাণ্ড, মনিরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতার ইনভলভমেন্ট আছে বলে স্থানীয় মানুষরা বলে। আমরা তো দেখিনি, আমরা দূর থেকে দেখি। আমি নিজে গেছিলাম সেখানে, এখানে স্থানীয় মানুষরা বিভিন্ন বলে এরা নামে ভারতীয়, এরা নিজেদেরকে ভিতর থেকে ভারতীয় মনে করে না এই মনিরুল ইসলামের মতো লোকেরা। মনিরুল ইসলামকে পিএফআই সভা তো দেখা যায়। পিএফআই এর শুধু সভা নয়, ওইখানে ওই পিএফআই এর একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে রুট মার্চ করেছিল ড্রেস করে। মনিরুল ইসলাম আদ্যপান্ত একজন সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী বাংলাদেশ জামাতপন্থী নেতা। বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কুমারগঞ্জের বিডিও অফিসে তৃণমূল নেতাদের দ্বারা হামলা ও কর্তব্যরত আধিকারিককে থাপ্পড় মারার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং বলেন, মুখ্যমন্ত্রীর উস্কানিতে এই সব হচ্ছে পরিকল্পিতভাবে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের আবেদন, কঠোর হাতে এই ঘটনাগুলোকে মোকাবিলা করে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এমনকি প্রয়োজনে নন বেলেবল ধারায় গ্রেফতার করে দীর্ঘক্ষণ জেলে রাখা হোক। তিনি বলেন যে এই এসআইআর বানচাল করার চেষ্টা চলছে, কিন্তু নো এসআইআর নো ভোট। কি বলছেন তিনি, শোনাবো। সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডারা, বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন, তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ ভিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গায় সে হামলা করে এবং তাকে থাপ্পড় মারে। মাননীয় মুখ্যমন্ত্রীর আশকারাতেই পুরোটা হচ্ছে, পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য, এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, যাতে করে এরা নন বেলেবল সেকশনে জেলের ভেতরে 6 মাস কমসে কম পৌঁছে।
এসআর এর দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটা ঝামেলা সৃষ্টি করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে, রেল অবরোধ করা হচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এসআইআরটাকে বানচাল করে দেওয়ার জন্য। এসআইআর বানচাল হবে না, আমরা পরিষ্কার বা দাবি জানিয়েছি, নো এসআইআর নো ভোট। এসআইআর হবে তবেই ভোট হবে, যতদিন লাগবে লাগবে। কালকে আবার মন্ত্রিত্ব বলেছে এরকম গুলো আমি বারবার করি বলবো। আজকারা পাচ্ছে তাই, আমাদের সরকার হলে বলতো বারবার করবে। বিজেপি তরফ থেকে এফআইআর করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারপরে রেজাল্ট পাওয়া যাচ্ছে। পুলিশ তো করবে না, এই পুলিশের ক্ষমতা আছে নাকি? মনিরুল ইসলামের বাড়ির চাকর ওরা, বললে বাটি বাসন মেজে দিয়ে আসবে মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলছেন যে বর্তমান পুলিশের পক্ষে তা সম্ভব নয়। তার মন্তব্য, পুলিশ মনিরুল ইসলামের বাড়ির চাকর। এছাড়াও শামশেরগঞ্জের চন্দন দাস ও হরগোবিন্দ দাসের বাবা ও ছেলের হত্যাকাণ্ড নিয়েও সরব হয়েছেন সুকান্ত। তিনি দাবি করেন যে স্থানীয় মানুষের কাছ থেকে তিনি শুনেছেন এই ঘটনায় মনিরুল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতার যোগ রয়েছে। যদিও তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন। কি বলছেন সুকান্ত, আরো একবার শোনাবো। মনিরুল ইসলামরা বেপরোয়া এই জন্য হচ্ছে কারণ রাজ্য প্রশাসন তাদেরকে মামার বাড়ি আদর করে রাখছে। ওর তো যোগীজির মতো প্রশাসনের সামনে প্যান্ট খুলে পালাবো। কিন্তু নির্বাচন কমিশন বারবার বলেছিল নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো সহজ নয়। পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএম কে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন। হত্যাকাণ্ড এবং হরগোবিন্দ দাসের হত্যাকাণ্ড, মনিরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতার ইনভলভমেন্ট আছে বলে স্থানীয় মানুষরা বলে। আমরা তো দেখিনি, আমরা দূর থেকে দেখি। আমি নিজে গেছিলাম সেখানে, এখানে স্থানীয় মানুষরা বিভিন্ন বলে এরা নামে ভারতীয়, এরা নিজেদেরকে ভিতর থেকে ভারতীয় মনে করে না এই মনিরুল ইসলামের মতো লোকেরা। দাদা মনিরুল ইসলামকে পিএফআই সভা তো দেখা গেছে। পিএফআই এর শুধু সভা নয়, ওইখানে ওই পিএফআই এর একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে রুট মার্চ করেছিল ড্রেস করে। মনিরুল ইসলাম আদ্যপান্ত একজন সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী বাংলাদেশ জামাতপন্থী নেতা। সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা, বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন, তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ ভিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গায় সে হামলা করে এবং তাকে থাপ্পড় মারে। মাননীয় মুখ্যমন্ত্রীর আশকারাতেই পুরোটা হচ্ছে, পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য, এদের উপযুক্ত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।